আসসালামু আলাইকুম। দেখেন আজকে মুরগি পাক করব। আজকে মুরগি বেগুন দিয়া বেগুনটা ভাজা নেব, মুরগিটাও ভাজা নেব, পরে পাক করব। তো ভিডিওর সাথেই থাকেন। তো প্রথমত আমি বেগুনটা ভাজা নেব। বেগুনটা দেখেন তেলটা গরম করে নিতে, তেলের মধ্যে দিয়ে নিচ্ছি বেগুনটা। তো বেগুনটা আমি উল্টায় নিতেছি। তো বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি উল্টায় নিতেছি। উল্টায় নিতেছি। তো মুরগিটা ভাজা নিতেছি, হালকা করে ভাজা নিব মুরগিটা। এখানে মুরগিটা সুন্দর করে হালকা করে ভাজা নিব। তো মুরগিটা আমার ভাজা হয়ে গেছে, দেখেন উঠাই নিতেছি। যেমন পরে আমি কড়াইতে পাক করব। তো মুরগিটা ভাজা হয়ে গেছে, আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। তো এই জায়গায় পাক করব। আমি প্রথমত তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতে, তারপরে সরিষা দিয়ে নিতেছি। পরে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে নিতেছি। তো রসুন বাটার সাথে আমি তেজপাতা, এলাচি, দারচিনি এগুলো দিয়ে নিতেছি। তো দিয়ে আমি একটু চামচ দিয়ে লাড়া দিয়ে নিতেছি সুন্দর করে। তো আমি পেঁয়াজটা দিয়ে নিতেছি পরিমাণ মতো। পেঁয়াজটা দেওয়ার পরে আমি ভালো করে পেঁয়াজটা কষায় নেব। পেঁয়াজটার সাথে আমি লবণটা পরিমাণ মতো দিয়ে নিতেছি। আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আমি হলুদটা দিয়ে নিতেছি। পরে মরিচের গুঁড়োটা দিয়ে নিতেছি। পরে জিরা গুঁড়োটা দিয়ে নিচ্ছি। তো এটি দেওয়ার পরে আমি দেখেন চামচ দিয়ে ভালো করে মশলাটা কষায় নিতেছি। আমি একটু সামান্য পানি দিয়ে নিব। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিতেছি, মশলাটা একটু কষায় নেব। তো মশলাটা দেখেন পানি দিয়ে নিচ্ছি, একটু কষায় নেব মশলাটা সুন্দর করে। মশলাটা কষানোর পরে আমি দেখেন মরিচ কেটে নিচ্ছি, একটু জাল, সামান্য একটু জাল। তো মরিচটা দেওয়ার পরে আমি চামচে একটু লাইড়ে নিব সুন্দর করে। তো মরিচটার সাথে আমি দেখেন টমেটো দিয়ে নিচ্ছি, একটা টমেটো দিয়ে নিচ্ছি। পরে আমি চামচ দিয়ে একটু লাইড়ে নিতেছি, টমেটোটা ভালো করে কষায় নেব। তো আমি ভাজা রাখছিলাম মুরগিটা দিয়ে নিতেছি। পরে আমি চামচ দিয়ে একটু লাইড়ে ফেলে দিব, মশলাটার সাথে মিক্স করে দিব। তো আমার মুরগিটা কষানি হয়ে গেছে, আমি পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে নেব। তো আমার বেগুন ভাজাটা দিয়ে নিতেছি, অনেক দেখেন উপরে দিয়ে নিতেছি। পরে দেখেন চামচে একটু লাইড়ে নিতেছি সামান্য। পরে আমি ঢাকনি দিয়ে এটা ঢাকে নিতেছি। তো আমার মুরগির তরকারিটা দেখেন হয়ে গেছে, আমি চুলা থেকে নামাই নিয়েছি। তো ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর পাশে থাকবেন।